হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভীষণ রকমের ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকের ব্লগটি হচ্ছে টুকিটাকি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আসলে ব্যস্ততার কারণে আপনাদের সাথে অনেক দিনই হয়ে গেছে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সে খেয়ালও কিন্তু আমার ছিল না এতদিন। তো এই যে বিকেলবেলা একটু টুকরো টুকরো করে আম খাচ্ছিলাম, আসরের নামাজটা পরে উঠোনে হাঁটছিলাম। আর সন্ধ্যা পর রান্না করে গিয়ে এইরকম একটা পিৎজার মতো একটা জিনিস বানালাম। আর এরপর চা বসিয়ে দিলাম। আসলে আমার কাছে চায়ের কোনো কিন্তু ব্যাখ্যা হয় না। চা ইজ চা, চায়ের কোনো, আমাকে দুই বেলা ভাত না দিলেও আমাকে চা দিলেই হবে। আমি সারাদিনের ক্লান্তি শেষে যদি এরকম একটা কড়া লিকার দিয়ে চা খান, তাহলে আপনার মাথা ব্যথা তো দূরে থাকবেই, আর মনটাও একটা ফ্রেশ ভাব আসবে। এই যে চায়ের কালারটা দেখেই বুঝতে পারছেন চাটা কেমন হবে। আমি বরাবরই একটি বড় মগে চা খাই, আমার এটা অভ্যাস হয়ে গিয়েছে। আমি এখন ছোট ছোট জিনিসে আমি চা খেতে পারি না। আর এইটা হচ্ছে আগের দিন সন্ধ্যাবেলার ব্লগ। এরপরে কিন্তু শুরু হয়ে গিয়েছিল এই যে সন্দেশ আর পিঠাগুলো করার জন্য মানুষ এসেছিল, তাদেরকে নিয়ে পিঠা আর সন্দেশগুলো করা হয়েছে। আর এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ। এখানে 650 নুনের সন্দেশ আছে আর গুড়ের সন্দেশ 150। তো এইবার ফ্রিজটা খুললাম কারণ অনেক গরম, আর আমি কিছু ড্রিঙ্কও আনিয়ে রেখেছিলাম করে, যাতে খেতে পারি যে সময় গরম লাগবে। তো এই যে আমাদের সবার জন্য এই ড্রিঙ্কগুলো আনিয়েছি। আর এই যে লিচি ড্রিঙ্কটা আমার কাছে অনেক ফেভারিট হয়ে গেছে এই কদিনে। এটা আসলে আগে আমি টাইগারই খেতাম, কিন্তু এখন ড্রিঙ্কর ফ্যান হয়ে গেছি। আর লিচি ড্রিঙ্কটা বেশি আমার কাছে ভালো লাগে। ইদানিং আরেকটা ড্রিঙ্কও ভালো লাগে, সেটা হচ্ছে আনারসের। আমি আসলে কয়েকদিনের ব্লগগুলা কিন্তু ছোট ছোট করে শেয়ার করছি। এই যে আমরা চলে যাওয়ার বাড়িতে দাওয়াত ছিল সেদিন, তো আমরা সবাই চলে যাচ্ছি সেখানে। আর অনেক কিছুর আয়োজন করা হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার কাছে সেদিনে গরুর মাংস বোনাটা। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।